কিংবা মাইক্রোফোনে এলে কথা কম কাজ বেশি, এ বাক্যটি অনেকেই মনে রাখতে পারেন না, তাই তর্কেও কেউ কারো কাছে হারেন না। অনেক বক্তা এটাও ভুলে যান যে শ্রোতাদের মধ্যে তাদের চাইতেও জ্ঞানী এবং গুণী ব্যক্তি থাকতে পারেন, এবং এমন মানুষও থাকতে পারেন যাদের কাছে এসব কথার কোনো প্রয়োজন নেই, কোনো মূল্যও নেই। প্রকৃত অর্থে আমাদের দেশে তাদের সংখ্যাই হচ্ছে শতকরা ৮০%, যারা উদয়স্ত জীবন সংগ্রামে ব্যস্ত। এবারে তেমনি একজন মানুষের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় দেখতে পাচ্ছেন একটি চলমান রিক্সা, আর এই রিক্সার চালকের সামনে রডের উপর বসে আছে একটি বালক। দৃশ্যটি যেমন দৃষ্টিসুখকর নয়, তেমনি আইনসম্মতও নয়। তাছাড়া এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও গত ৫-৬ বছর ধরে এই দৃশ্য ফেনীর রামপুর, মধুপুর, তাকিয়া রোডে প্রায় দেখা যায়। কিন্তু কেন? তার আগে আসুন দৃশ্যটি আরেকটু কাছ থেকে দেখি। দেখতে পাচ্ছেন রিক্সার প্যাডেলে চালকের পা, কিন্তু রিক্সার হ্যান্ডেলটি বালকের হাতে। এদের দুজনের সম্পর্ক পিতা এবং পুত্রের। মনে হতে পারে বাবা বুঝি ছেলেকে রিক্সা চালনা শেখাচ্ছেন, কিন্তু না, আসলে বাবা চালক আর ছেলে পথ প্রদর্শক। কারণ বাবা অন্ধ। দারিদ্র্যের নির্মম কষাঘাতে সংসার ছিন্ন ভিন্ন। আয়ের কোনো পথ খুঁজে না পেয়ে ছেলেকে নিয়ে বাবা মনির আহমেদ রিক্সা চালান ফেনী শহরে। আর শহর থেকে ৬ কিলোমিটার দূরে সুন্দরপুরে মা ছোট মেয়েটিকে নিয়ে ঝিয়ের কাজ করেন এক বাড়িতে, থাকেন সেখানেই। সারাদিন রিক্সা চালিয়ে বাবা ও ছেলে রাত কাটান কোনো নির্মাণাধীন বাড়ির নিচে খড়কুটো বিছিয়ে, ইট মাথায় দিয়ে। গ্রামে তাদের নিজস্ব কোনো জমি নেই, নেই মাথা গোজার মতো কোনো ঘর। যে ছেলের হাতে থাকার কথা ছিল বই, নিজের দৃষ্টিহীনতার কারণে বাবা তারই হাতে ধরিয়ে দিতে বাধ্য হয়েছেন রিক্সার হ্যান্ডেল। কারণ রিক্সা চালাতে পারলে খাবার জোটে, নইলে দুজনকেই উপোস করতে হয়। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই রিক্সা চালক মনির আহমেদকে এবং তার শিশু সন্তান শরীফকে। আচ্ছা মনির সাহেব, আপনি অন্ধ হয়েছেন ক বছর আগে? অন্ধ হয়েছি ধরেন হওয়ার পরে 2 বছর পরে আর কি। জন্মের 2 বছর পরে অন্ধ হয়ে গেছেন? জি। তো আপনি এত কাজ থাকতে এই রিক্সা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজটা কেন বেছে নিলেন? রিক্সা তো পুঁজি লাগে না, সেই জন্য, আর এমনি তো পুঁজি লাগে না। আচ্ছা আচ্ছা মনির সাহেব, আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, আপনার কি কিছু বলার আছে? আমার ইচ্ছে হয়েছে এই ধরনের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, আর আমি তো পারতেছি না, টাকা পয়সা নেই, চলতে পারতেছি না, পড়ালেখা করাবো। আচ্ছা, তো আমরা চাই যে আপনার যাতে আর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে না হয়, ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন, এবং আপনার সন্তানদের যাতে আপনি স্কুলে পাঠাতে পারেন, সেজন্য আজকে ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে আমরা এই 1 লক্ষ টাকার চেকটি দিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। এবারও রিক্সা, তবে চিত্রটি একটু ভিন্ন। অভিন্ন লক্ষ্যে 2 যাত্রীর যাত্রা সৌজন্যের মাত্রা ছাড়িয়ে কোথায় গড়িয়ে গেছে দেখুন। আরে চলো মানে কি? রিক্সা ডাকলাম আমি, আর আপনি কইতেছেন চলো। আপনি কি কানে দিয়ে বাতাস ঢুকে নাই? এই যে চিল্লায় চিল্লায় গেলাম এই খালি চলো, আপনি শুনেন নাই? ভাই আমি যাইগে, আপনি জান কি মানে? আমার তুই এক পা আগে বাড়িতে পারবে না। আরে আপনার তুই আগে বার পারবো না মানে? দেখেন ভাই, ঝামেলা করেন না, আপনি অন্য রিক্সা দেখেন, আমার একটা জরুরি কাম আছে, আমার এক্ষুনি বেলি রোড যেতে হবে। আমি কি বেড়াইতে যাইতেছি ভাই? আমিও জরুরি কামে যাইতেছি, ক্লিয়ার করে কই শুনেন, আমি এটা খুব ভালো কামে যাইতেছি, অহনি মালিবাগ যাইতে হইব। আমি কি ফালতু কামে যাইতেছি নাকি? দেখেন ঝামেলা করেন না, আমারটা আপনার চাইতে অনেক ভালো কাজ। আরে চলো রাখেন, আমি আগে ডাকছি, আমি আগে যাবো। পারলে জানতে যাবো, হের গার উপর দিয়ে চালামো। এই আপনি সরবেন না, আমি আপনার সরামো। পারলে সরান দেই, আমি আপনার সরামো মানে? ভাই এই যে আপনাকে দুইজনের জেদা দিদির কারণে আমাকে মতো গরিবের ক্ষতি হয়। খালি খালি আমার আটকায় রাখলেন, আপনাকেও ক্ষতি হইলো, আমারও ক্ষতি হইলো। তার সাথে আপনারা দুইজনে মিললে আমার রিক্সায় ওঠেন, জায়গা মতো পৌঁছাই দেবো, একদিকেই তো যাইবেন। তাছাড়া দুইজনেই যখন ভালো কাম করবেন, মিল্লামিশা যাইতে অসুবিধা কি? আসলে যারা ভালো কাজ করেন তারা সেটা করার আগে জাহির করেন না, এবং আমরাও কি করব সেটা শোনার চেয়ে কি করেছি সেটাই শুনতে বেশি আগ্রহী। ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম, যার 2টি লাইন ছিল, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। অর্থাৎ নদী তার নিজের জল পান করে না, এবং গাছও তার নিজের ফল ভোগ করে না। তবে গাছ যারা লাগায় তারা অবশ্যই তার ফল ভোগ করে। কিন্তু এই সমাজে নিভৃত নীরবে এমন মানুষও আছেন যিনি গাছ লাগান কিন্তু তার ফল ভোগ করেন না। তেমনি একজন মানুষের খোঁজ পেয়ে আমরা গিয়েছিলাম নওগাঁ জেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে। এই গ্রামেরই এক শতর্ধ বয়সী বৃদ্ধ গহের আলী সোজা হয়ে চলতে পারেন না, তবু একের পর এক লাগিয়ে চলেছেন গাছ, শুধুই তাল গাছ।
প্রশ্ন জাগতে পারে শুধু তাল গাছ কেন? কারণ শতর্দ গহের আলীর সামর্থ্য নেই অন্য ফলদ বা দামি বনজ গাছের চারা কেনার। এই বয়সে তার জীবিকা ভিক্ষান্ন। চাল ডাল আর তালের আঁটি ভিক্ষে হিসেবে চান তিনি। ঝুলিতে করে বয়ে আনা তালের আঁটি পুঁতে দেন সরকারি রাস্তার দুপাশে। গাছ জন্মায়, গহের আলী চারার যত্ন নেন, পানি দেন, গাছ বড় হয়। এমনি করে এ যাবৎ প্রায় 12,000-এরও বেশি তালের গাছ লাগিয়েছেন তিনি। ভীমপুর ইউনিয়নের রাজশাহী নওগাঁ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে আছে যে তাল গাছগুলো, তার সবই গহের আলীর লাগানো। এই অঞ্চলের রাস্তাগুলোর পাশে আগে কোনো গাছপালা ছিল না। প্রখর রোদ্রে পথ দিয়ে যেতে ছায়া ছিল না কোথাও। বড় কষ্ট হতো তখন মানুষের। এসব দেখেই গহের আলীর মাথায় গাছ লাগাবার চিন্তা আসে। শুরু করেন খাদ্যের সাথে সাথে তালের আঁটির ভিক্ষা। পথিককে ছায়া দেবার জন্য যে গাছ লাগানো শুরু করেছিলেন তিনি, তার লাগানো সেই গাছ আজ সবাইকেই ছায়া দিচ্ছে। এতেই তার তৃপ্তি। দর্শক মন্ডলী, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গহের আলীকে। আসুন আমরা সবাই দাঁড়িয়ে এই নিঃস্বার্থ নিঃসম্বল মানুষটির প্রতি একটু সম্মান প্রদর্শন করি। আপনি কি এখনো সেই গাছ লাগাতে পারেন? কেন এই গাছ লাগান? গাছ লাগাই মানুষের যে ফল খাবে, ইয়াও খাবে, ছায়া পাবে, অনেক কিছু। সেই জন্য লাগান? হ্যাঁ। আচ্ছা, অনেক কাজই আপনি করেছেন, তো আপনার এখন জীবনের শেষ ইচ্ছে কি? শেষ ইচ্ছা আমার শান্তিতে যাচ্ছে, মরতে পারি। আপনি শান্তিতে মরতে চাইছেন, কিন্তু আমরা চাই আপনি আরো অনেক দিন বেঁচে থাকুন। গহের আলী সাহেব, এই বয়সেও আপনাকে যেন আর ভিক্ষে করতে না হয় এবং বৃক্ষরোপণের জন্যও কারো দ্বারস্থ হতে না হয়, তাই ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই জীবন সাধনার সামান্য স্বীকৃতি হিসেবে আপনার হাতে এই 2 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছি। দর্শক মন্ডলী, গহের আলী তার শেষ ইচ্ছে হিসেবে শান্তিতে মরতে চেয়েছেন। মৃত্যু তো আসবেই একদিন। ছোটবেলায় পড়া আরেকটি কবিতার কথা মনে পড়ছে, যার বিষয়বস্তু ছিল, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি একাই কেঁদেছিলে, আর তোমার আগমনে সবাই হেসেছিল আনন্দে। জগতে এমন কাজ করতে হবে যাতে তুমি হাসতে হাসতে মরতে পারো এবং তোমার মৃত্যুতে সবাই শোকে আকুল হয়ে কাঁদে। খোদা হাফেজ।